এটা কি মা? এটা মানকচু। এ তো মানকচু, তো গাল চুলকাবে খেলে। না না, গাল চুলকাবে না। দেখো কেমনভাবে রান্না করছি। মানকচুগুলো আমি কেটে ধুয়ে নিয়ে একটু কুকারে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে 3-4টে হুইসেল মেরে সিদ্ধ করে পানিটা আমি ফেলে দিলাম। এদিকে কি করবে? এদিকে আমি মাছগুলো ভেজে নেব। এটা কি মাছ? এই মাছটা মনোপিয়া মাছ। ফ্রিজে মাছ ছিল অল্প, যে মনোপিয়া মাছটা, সেটা আমি বার করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে লাল লাল করে। কড়াইতে তেল দিচ্ছ, কি করবে রান্না? কড়াইতে তেল, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু আদা রসুন বাটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলা দেবে না? হ্যাঁ, এবারে সব মশলা করে নেব। লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এবার জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেখো কেমনভাবে মশলাটা করে নিচ্ছি। এমনভাবে মশলা করে নেব। নিয়ে আমি হালকা অল্প করে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এদিকে আমি আলুটাও কেটে ধুয়ে রেখেছিলাম। আমি কচুতে একটু আলু দেব, সেজন্য আলুগুলো আগে মশলা করে নিচ্ছি। নিয়ে আমি আলুগুলো কষিয়ে নেব ভালো করে। মানকচুটা কখন দেবে? মানকচু এবারে দেব। আলুটা একটু গলো গলো হলে তারপরে দেব। একটু পানি দিয়ে দিলাম। আলুটা একটু কষানো হলে তারপরে আমি মানকচুটাও দিয়ে দেব। দেখো মানকচুটা আমি হালকা গলিয়ে নিয়েছি। এবারে আমি ওই আলুর মধ্যে মানকচুটাও ঢেলে দেব, দিয়ে কষিয়ে নেব। দেখুন আমি মানকচুটা কেমনভাবে কষিয়ে নিয়েছি। মানকচুটা একটু গলে গলে গেলে আমি একটু ঝোল দিয়ে দেব। মানকচু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি তেমনই পরিমাণে ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাছ দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এবারে মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে একটু ঝোল থাকতে মাছগুলো দিলে তরকারির টেস্টটাও আরও সুন্দর হয়। সমস্ত মাছের টেস্টটা তরকারির মধ্যে যায় একটু আগে থেকে দিলে। এবারে আমি 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ওটা কে দিলে? এবারে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে নামিয়ে নেব। প্রায় রেডি হয়ে এসেছে। হয়ে গিয়েছে তো। হ্যাঁ, দেখো কত সুন্দর কালার এসছে। আপনারাও দেখুন, বাড়িতে অবশ্যই এমনভাবে বানিয়ে খাবেন। মানকচু গাল চুলকাবে না। দেখুন কেমন হয়েছে।